জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, প্রথমবারের মতো নিরাপত্তায় সেনাবাহিনী। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, পাটুরিয়া দৌলদিয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদে বাড়ি ফেরার পথে ময়মনসিংহে বাস ইজিবাইক সংঘর্ষে মা মেয়ে সহ 4 জনের প্রাণহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঈদ ঘিরে জমজমাট নারায়ণগঞ্জের জামদানি পল্লী, 25 কোটি টাকা বেচা বিক্রির আশা। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। এই ঈদগাহে এবারও দেশের সবচেয়ে বড় জামাত হওয়ার আশা কিশোরগঞ্জবাসীর। এবার প্রথমবারের মতো নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী। এদিকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানেও জামাতের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় জামাতে অংশ নিলে বেশি সোয়াব পাওয়া যায় এমন বিশ্বাস থেকে ঈদের দিন মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করেন সেখানে। এবার সকাল 10টায় হবে ঈদের জামাত। মাঠে দাগ কাটা, বালু ফেলা ও দেয়াল রং করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট, স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এদিকে শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান করেছে পরিচালনা কমিটি। 15 বছর আগে রাজনৈতিক কারণে বাদ দেয়া ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবারের ঈদ জামাতে ইমামতি করবেন। এই দেশের যে একটা বৃহত্তম ঈদগাহ এবং বৃহত্তম জামাত, একটা সুন্দর ময়দান, আসলে আমরা বাস্তবে এটা দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখানে মানুষ নামাজ পড়লে হজের সমান সব পাওয়া যায়। এই বছর একটা নতুন পরিবেশ, মুক্ত পরিবেশে 198তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমার প্রত্যাশা হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবার মুসল্লির সমাগম ঘটবে দ্বিগুণ। 2016 সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবারও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সেনাবাহিনী। গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। বিভিন্ন জায়গায় ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুফটপ থাকবে। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের। সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের। ঈদের দিন শোলাকিয়ায় স্পেশাল নামে 2টি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে এবার 8মবারের মতো ঈদের জামাত প্রস্তুতিও শেষ। এখানে জামাত হবে সকাল 9টায়। প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত ঈদগাহে 2016 সাল থেকে ঈদ জামাত হয়ে আসছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই কোনো যানজট। স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া দৌলদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন এখন স্বাভাবিক গতিতে চলছে। সকালের দিকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের কিছু জটলা থাকলেও দুপুর থেকে এ দুটি মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। ভাড়া হচ্ছে 1000 টাকা, আমরা গেছি 300 টাকা দিয়ে গেছি। এমনি ভাড়া 300, আজকে 500। জামালপুর যাইতাম, আগে আসছিল 200, এখন হলো 500 টাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। যমুনা সেতুর উপর দিয়ে গেল 24 ঘন্টায় 45,478টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে 3,21,64,600 টাকা।
যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের ওপাশেও নেই যানজট। তবে কাঙ্ক্ষিত যাত্রীবাহী বাস না মেলায় অনেকেই ট্রাক, পিকআপ, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে বাড়ি ফিরছেন। যানজট ছিল, এবার যানজট নাই। প্রশাসন আজকে ক্লিয়ার করে দিতেছে ভাই। 500 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। মানে রাস্তাঘাটের উন্নতি অনেক, সবকিছু মিলে সবকিছু ভালো। এদিকে ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল সড়কে দূরপাল্লার গাড়ির চাপ নেই বললেই চলে। অনেকটাই ফাঁকা নবীনগর চন্দ্রা ও জিরাবো বাইপাইল সড়কও। সড়কগুলোতে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে যানজট নিরসনে তৎপরতা দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে কোথাও যানজট নেই, তবে মহাসড়কে রয়েছে যাত্রী ও পণ্যবাহী বাহনের চাপ। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছে যাত্রীরা। বিআইডব্লিউটিসি জানায় সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে কোনো যানজট বা ভোগান্তি নেই। এই নৌ রুটে ছোট বড় মিলে 17টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বাড়ি ফিরতে গিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বাস ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ভাঙ্গনামারি এলাকার কুলসুম, তার মেয়ে দিলরুবা ও তার 2 মেয়ে রীতি ও প্রীতি। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ছেড়ে আসা যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। আহত 3 জনকে হাসপাতালে আনা হলে আরও 1 জনের মৃত্যু হয়। স্বজনরা জানান ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসে নাকি মাইরা দিছে, বাস এসে পড়ছে ময়মনসিংহের দিকে, আইছে কিশোরগঞ্জের এই দিকে। ড্রাইভার এবং চালক ওরা আমরা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা একটা নিন্দা ও প্রতিবাদ জানাই আর কি। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে। সকালে নিজ নিজ এলাকায় জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি সহ নানা আনুষ্ঠানিকতা করেন তারা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের 40টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি সহ 5 উপজেলায় প্রায় 40টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ঈদ রোজা পালন করতে হয়, সেটা সৌদি আরবেই হোক, কাতার, কুয়েত, আবুধাবি হোক। ঈদ উল ফিতর উদযাপন করছে মাদারীপুরের 25 গ্রামের মানুষ। সদর উপজেলার কলিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন কুড়িগ্রামের 4টি উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা। এছাড়া ফুলবাড়ি, রাজীবপুর ও চিলমারি উপজেলার 3টি গ্রামের বহু মানুষ ঈদের জামাত আদায় করেছেন। চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবনের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় বেশ কয়েকটি গ্রামে মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বারোঘরিয়া ও কাঞ্চনপুর সহ 11টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। মাসআলা চূড়ান্ত ফতুয়া অনুযায়ী সারা বিশ্বে একই দিন ঈদ রোজা পর্বাদি হওয়ার কথা। সারা বিশ্বের সাথে ঈদ উদযাপন করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় গত 19 বছর ধরে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। সৌদির সাথে মিল রেখে রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট সহ 30টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। আমরা চাঁদ দেখি নাই, কিন্তু আমরা চাঁদ দেখার সংবাদ পাইছি। ঈদ মোবারক। সৌদির সাথে মিলিয়ে আমি এই প্রথমই বিশেষ করে এই জামাতে আমি শরীক হয়েছি। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। লন্ডনে নিজের ঘরের পাশে কিংস মিডল স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে নামাজ আদায় করতে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী জড়ো হন। এ সময় তাদের সাথে আলাপ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে চিকিৎসার জন্য লন্ডনের ছেলে তারেক রহমানের কাছে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনেক দিন পর একসাথে ঈদ করছেন তারা। তবে বেগম জিয়ার অসুস্থতা ও ভিড় এড়ানো সহ নানা কারণে দলীয় হাইকমান্ড এবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে কর্মসূচি এড়িয়ে গেছেন বলে জানা গেছে।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঈদ ঘিরে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি, অগ্রিম বুকিং, হোটেল মোটেলের 7 ভাগ বেশি রুম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। 2000-এর বেশি জামদানি শিল্পী এ পেশায় জড়িত। তাদের তৈরি জামদানি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এবার ঈদে 25 কোটি টাকা বেচা কেনার আশা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জামদানিকে বলা হয় মসলিনের উত্তরসূরি। সেই জামদানি শাড়ির কথা এলেই সবার আগে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বিসিক জামদানি পল্লীর কথা। এলাকার জামদানির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় প্রতি শুক্রবার বসে সাপ্তাহিক হাট, যেখানে মধ্যরাত থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। তবে বেচা কেনা শুরু হয় ফজরের নামাজের পরে, চলে সকাল 9টা পর্যন্ত। 4টা 9টা পর্যন্ত বাজারে লোকজন থাকে, পরে আর থাকে না। রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরা সাজিয়ে বসেন তাঁতিরা। প্রতি হাটে প্রায় 3 কোটি টাকার জামদানি বিক্রি হয়। প্রতিটি শাড়ির দাম 1500 থেকে 1.5 লাখ টাকা। বাজারে ডেলি প্রতি শুক্রবারে কমপক্ষে 1.5-2 কোটি টাকা বেচা কিনি হয়। আদি টাকা শরীর প্রিয় গোপাল এরাও আমার কাছ থেকে সরাসরি মাল নিয়ে যায়। সুতা, রং, বুনন আর ডিজাইনের গুণগত মান ভালো হওয়ায় ক্রেতার আগ্রহ রূপগঞ্জের জামদানিতে। সুতা কাউন্টারের উপরে এই দামটা বেরি করে, মোটামুটি 8,000, 10,000, 12,000 এরকমের চিকন সুতার কাপড় কিনছি। তবে তাঁতিরা বলছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। একটা শাড়ি নিয়ে আসছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি রয়ে গেছে, শাড়ির দাম আছে কম, তেমন মূল্য পাই না। এই কারণে আমগো খুব চলতে খুব কষ্ট হয়। কাজের মজুরি কম, কাপড়ের কোয়ালিটি আপনার অনেক ভালো। এখন মনে করেন বাড়ি সারি কাজ চলতেছে কিন্তু বিক্রি হইতেছে না, এই কারণে আমাদের মনে করেন ইনকামটা কমে গেছে। নতুন কারিগর গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেসিক। তাঁতিদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাঁতিরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যারা মূল তাঁতি রয়েছে, কারিগর রয়েছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রেই এই পেশায় আর যুক্ত হচ্ছে না। বেসিক কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতেছে। আমরা গত বছর প্রশিক্ষণ শুরু করেছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি। এরই মধ্যে হোটেল মোটেলগুলোতে 60 ভাগের বেশি রুম অগ্রিম বুকিং হয়েছে। আগাম বুকিংয়ে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ঈদ ঘিরে বহু পর্যটক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রকৃতির এমন দৃশ্য সবসময় টানে ভ্রমণ পিপাসুদের। পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি রাঙ্গামাটি। ঈদ ঘিরে টানা 9 দিনের ছুটি। শহরের যান্ত্রিক ক্লান্তি দূর করতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান পাহাড় হ্রদে ঘেরা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। পর্যটকদের বরণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ছুটিতে পর্যটকদের বরণে রাঙ্গামাটির পর্যটনের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি আরও আকর্ষণীয় করে তুলতে সেতুর রংকরণ চলছে। পর্যটন ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকলে রাঙ্গামাটিতে বহু পর্যটক সমাগম ঘটবে। আমরা আশা করছি প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটবে। আগাম বুকিংয়ে হোটেল মোটেলগুলোতে রয়েছে ছাড়ের সুবিধা। আমাদের ছাড় আছে, আমাদের 40% ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে। আমরা অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে 20% ডিসকাউন্ট দিচ্ছি। খানিক টুরিস্ট বোর্ড আছে, তো এগুলি ইদানিং আমাদের এই যে মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে 60 থেকে 70 ভাগ আগাম বুকিং হয়েছে। আগামী 6-7 তারিখ পর্যন্ত প্রায় 50% প্লাস আমার বুকিং আছে। আমরা বিভিন্ন আমাদের যে অবকাঠামো নতুনভাবে সাজিয়েছি। বন্ধে যারা আসবে তারা আমাদের পর্যটনে এসে তাদের সুবিধার সুন্দরভাবে ভোগ করতে পারবে। পর্যটকদের জন্য রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে এই সময় স্বাভাবিক থাকে এবং আগত পর্যটকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে সকল পর্যটন কেন্দ্রে ঘুরতে পারে, সেই জন্য আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। জেলার ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা সহ আরও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকের সমাগমে, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, প্রথমবারের মতো নিরাপত্তায় সেনাবাহিনী।
সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, পাটুরিয়া দৌলদিয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদে বাড়ি ফেরার পথে ময়মনসিংহে বাস ইজিবাইক সংঘর্ষে মা মেয়ে সহ 4 জনের প্রাণহানি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।